আর এবার আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় রয়েছেন এই মুহূর্তে ঝড়খালিতে। সেখানে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কারণ সকাল থেকে সেখানে দফায় দফায় বৃষ্টি চলছে মুষলধারে। এখন সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ কি কিছুটা ধরেছে নাকি একই রকমের পরিস্থিতি রয়েছে, ঠিক কি জানা যাচ্ছে, সেখানকার সার্বিক ছবিটা ঠিক কি? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, পায়েল, প্রথমে বলে রাখি যে হ্যাঁ, তোমার যে কথা সেটা একেবারেই ঠিক। বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করেছে ঝড়খালিতে, যদিও এখনো পর্যন্ত হাওয়ার তীব্রতা রয়েছে, হাওয়া এখনো পর্যন্ত বইছে। তবে সেই হাওয়ার গতিবেগ একদম সকালে আমরা একটু আগে কথা হচ্ছিল তোমাদের সঙ্গে যে 5 দফাতে প্রায় 70 থেকে 75 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া, তার গতি এই মুহূর্তে কিছুটা কমে 50 থেকে 60 কিলোমিটার হয়েছে। বৃষ্টি মুষলধারে হচ্ছিল, এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের যে নাওকাস্ট ফোরকাস্ট, সেখানে তারা জানিয়েছেন যে আজকে বিকেলের পর থেকে বা ক্যাটেগরিক্যালি বিকেল 5টার পর থেকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর অর্থাৎ রাজ্যের উপকূলের যে 3টি জেলা রয়েছে সেই 3টি জেলাতে সার্বিকভাবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে। এবং আগামীকাল থেকে অর্থাৎ আগামীকাল সকালের পর থেকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের যে সমস্ত জেলায় বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত, সেখানকার সার্বিক আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে। অতএব যে বিপর্যয়, যে দুর্যোগ কার্যত গতকাল দুপুরের পর থেকে এই ঝড়খালিতে আমরা প্রত্যক্ষ করেছিলাম, আশ্বস্ত করে এই মুহূর্তে বলাই যায় যে সেই দুর্যোগের যে অভিঘাত খুব সম্ভবত কেটে গেছে বলেই মনে করা হচ্ছে। সঙ্গে থাকো অয়ন, এরই পাশাপাশি ডায়মন্ড হারবারের ছবিটাও আমরা দেখবো। নকিবউদ্দিন গাজী সরাসরি রয়েছেন ডায়মন্ড হারবার থেকে। নকিবউদ্দিন, ডায়মন্ড হারবারেও কি আবহাওয়ার পরিস্থিতি কিছুটা উন্নতি হলো? কি অবস্থা সেখানে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, ডায়মন্ড হারবার শহর জুড়ে, ডায়মন্ড হারবার যে উপকূলবর্তী এলাকায় সেই আবহাওয়া যেভাবে ছিল আগের মতো সেই আবহাওয়া কিন্তু পরিবর্তন করে দেখা যাচ্ছে না। কারণ ঝোড়ো হাওয়ার সাথে সাথে কিন্তু বৃষ্টির পরিমাণে কিন্তু একইভাবেই আছে এবং বৃষ্টির জল জমে গেছে বিভিন্ন জায়গায়। মানে কিন্তু দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকায় যেমন জল জমছে, ঝড়ের হাওয়া, ঝড়ের ফলে কিন্তু অনেক জায়গায় গাছ পড়ছে। এমনকি আজ সকাল বেশ কিছু জায়গায় গাছ পড়ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই গাছগুলোকে যে ব্যবস্থা করা হয়েছে, ছুটিয়ে ফেলা হয়েছে রাস্তা থেকে। পাশাপাশি যে অবিরাম বৃষ্টি, তার সঙ্গে যে ঝোড়ো হাওয়ার এই যে আবহাওয়া এখনো পর্যন্ত যেভাবে ঝোড়ো হাওয়া হয়েছে, যথেষ্ট কিন্তু হাওয়ার গতিবেগ আছে এবং ফলে কিন্তু এই হাওয়ার ঝড়ের ঝোড়ো হাওয়াটা কিন্তু এখন থাকবে। এর ফলে কিন্তু যে নদীর এখন জোয়ার উঠেছে, সেই জোয়ার ভরা জোয়ারে কিন্তু ইতিমধ্যে গঙ্গাসাগর এলাকায় একাধিক জায়গায় কিন্তু জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে ভাঙা নদী, ভাঙা অংশ দিয়ে জল ঢুকতে শুরু করছে বিভিন্ন জায়গায়। এটা ভাটা না পড়লে কিন্তু এই জল সরবে না বলে এমনটাই জানা যাচ্ছে। নোনা জলে কিন্তু বেশ কিছু জায়গায় প্লাবন দেখা যাচ্ছে। ফলে প্রশাসনের আধিকারিকরা সেই ভাঙা অংশের দিকে গেছে এবং সেখানে রক্ষণাবেক্ষণ করার জন্য স্থানীয় মানুষের সঙ্গে নিয়ে তারা এই বাঁধ মেরামতের কাজ চালাচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে। আর দক্ষিণ 24 পরগনা ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, সেই ঘটনায় কিন্তু একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে বাচ্চা বাছরে। ফলে কিন্তু ত্রাণ শিবিরে এখন বহু মানুষ আছে, ত্রাণ শিবিরে তাদেরকে শুকনো খাবার এবং রান্না করা খাবার ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু এই যে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি অবিরাম হওয়ার ফলে কিন্তু যেসব এলাকায় জল জমেছে বা যেসব যে মাটির বাড়ি আছে, সেই বাড়ি এলাকায় কিন্তু একটু কিছু হলেও একটু ভয়ের কারণ থাকতে পারে। তবে যে পরিমাণের যে গতি, সেই গতিটা অন্তত কিছুটা হলেও কম আছে, কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। এবং বৃষ্টির পরিমাণ থাকার ফলে কিন্তু যেসব জায়গায় জল জমেছে সেই জলগুলো কিন্তু এখনো নামছে না। ফলে একটু সমস্যা হচ্ছে, যেহেতু মুষলধারে বৃষ্টি চলছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়াও চলছে। সঙ্গে থাকো। অপরদিকে হিঙ্গলগঞ্জ, সেখানকার এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, সেখানকার ছবিটা ঠিক কি বলছে? কারণ বেশ কয়েকটি জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে সেখানে বৃষ্টি চললেও ঝড়ের হাওয়া গতি অনেকটাই কমছে সময়ের সঙ্গে সঙ্গে। আর যেহেতু বিকেল 5টা থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে, দিকেও আমরা নজর রাখছি। এই মুহূর্তে হিঙ্গলগঞ্জ, সেখানকার এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি। কমলাক্ষ, হিঙ্গলগঞ্জে তুমি যেখানে রয়েছো সেখানে ওয়েদারের কিছুটা হলেও উন্নতি কি লক্ষ্য করা যাচ্ছে? দেখো না, আমি অন্তত অয়ন যে ঝড়খালিতে রয়েছে সেখানে এই মুহূর্তে আবহাওয়ার যে চরিত্র, তার সঙ্গে হিঙ্গলগঞ্জের আবহাওয়ার চরিত্র একেবারেই বলা যেতে পারে উল্টো। বরঞ্চ আমাদের নকিবউদ্দিন গাজী ডায়মন্ড হারবার থেকে যে ছবি তুলে ধরলো, এই মুহূর্তে হিঙ্গলগঞ্জের ছবিটা অনেকটাই তাই। তার কারণ বৃষ্টি ক্রমান্বয়ে বাড়ছে, তুমুল বৃষ্টির মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে
যথেষ্টই ঝোড়ো হাওয়া এবং ভরা কোটাল যেহেতু রয়েছে এবং জোয়ারের জল তোমাকে দেখাবো ইছামতি ক্রমশই ফুসছে। সুতরাং এই ছবি দেখে কোনোভাবেই আমরা বলতে পারবো না যে এই মুহূর্তে আবহাওয়ার উন্নতি হয়েছে। হ্যাঁ, গতকাল রাতভর যে তুমুল ঝড় বা ঘূর্ণিঝড়ের মুখোমুখি আমরা হয়েছিলাম, সেই ঘূর্ণিঝড়ের চিত্র একেবারেই নয়, তার চাইতে অনেকটাই কম, বরঞ্চ হাওয়ার গতিবেগ অনেকাংশেই কম রয়েছে, কিন্তু একেবারেই কম সে কথা বলা যাবে না। যথেষ্টই ঝোড়ো হাওয়া এই মুহূর্তে বইছে হিঙ্গলগঞ্জে এবং তার সঙ্গে সঙ্গে দীর্ঘক্ষণ ধরে সকাল থেকেই অবিরাম নাগাড়ের টানা বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি কিন্তু একেবারেই ঝিমঝিম করে নয়, বরঞ্চ বলতে হবে মুষলধারে বৃষ্টি। তোমাকে দেখাচ্ছি শুভ্রর ক্যামেরার মাধ্যমে, এই মুহূর্তে যত দূর চোখ যাবে তুমি শুধু দেখছো জল আর জল এবং মাঝখানে যে ভেরির জন্য যে বাঁধ করা হয়েছে সেই বাঁধ কিন্তু রীতিমতো আর কিছুটা এই জলস্ফীতি ঘটলেই কিন্তু সেই বাঁধ উপচে জল ভেতরে ঢুকবে এবং তারপরেই রয়েছে কংক্রিটের বাঁধ। সেই বাঁধ নিয়েই কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের যাবতীয় উদ্বেগ। বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট জায়গায় বাঁধে ফাটল হয়েছে, সেই খবর যেমন এসছে গতকাল রাতে। আজকে কোটাল এবং এই জোয়ারের ফলে এবং নাগাড়ে বৃষ্টি হলে যদি বৃষ্টির বিরাম না হয় সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি গতকাল যা হয়েছে, গতকাল ঝড়ের পর যা হয়েছে তার চাইতে অন্যভাবে বেগতিক হওয়ার সম্ভাবনা কিন্তু চূড়ান্তভাবে রয়েছে। সুতরাং সব মিলিয়ে এখনো পর্যন্ত আবহাওয়া কিন্তু অনুকূল নয়, আবহাওয়া প্রতিকূল, বরঞ্চ উদ্বেগে রয়েছে প্রশাসন। কোটাল এবং এই নাগাড়ে বৃষ্টির কারণে জোয়ার নামলে এবং কোটালের ক্ষেত্রে যদি কোনো সমস্যা না হয়, বাঁধ যদি না ভাঙে, তাহলে হয়তো এবারের রিমেলকে সামলে দেওয়ার চেষ্টা করলো সুন্দরবন। এবং কিছু জায়গায় যেমনটা দেখলাম আবহাওয়ার সামান্য উন্নতি হচ্ছে, কিন্তু কিছু জায়গায় যেরকম ডায়মন্ড হারবার হোক কিংবা হিঙ্গলগঞ্জ, কমলাক্ষ, নকিবুদ্দিন যে ছবি তুলে ধরছে সেখানে কিন্তু এখনো প্রবল বেগে বৃষ্টি পড়ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।